الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وإنسانا على إنسان وفضل جمالا على جمال فضله مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলার আর সে তো ওঠে না ভেঙে গেলে মেলার আর সে তো জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও তুমি আকাশ পথে লাগিয়ে সিঁড়ি নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে জানাই যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে আমাকে দুনিয়াবি কর্ম থেকে দুনিয়াবি ব্যস্ততা থেকে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু তাআলা আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকায় নামদার তাজদার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সেই এতিম নবী মায়ের নবীর প্রতি। সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে আসা বসা, এটা যে কত ভাগ্যবানের ব্যাপার, কত বড় একটা নিয়ামতের ব্যাপার। এই বিষয়টা যদি আজকে আমরা মুসলমান জানতাম, তাহলে অনেকেই এখনো এদিকে সেদিকে বাজারে দোকানে ঘোরাফেরা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসবেন, এটা ভাগ্যের ব্যাপার হইতে হবে। সৌভাগ্যবান যদি হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটা নসিব হবে, আর যদি ভাগ্যবান না হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটা কখনো নসিব হবে না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মোহাব্বত করবেন, যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাকে দিনের পথে নিয়ে আসবেন। আর যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন না, পছন্দ করবেন না, কোশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামের মধ্যে তাকে কখনো নিয়ে আসবে না। এই জন্য তো দেখা যায় দূর দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে কালেমা পড়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার জন্য আসে। দূর দূর থেকে অনেক সাহাবী কালেমা পড়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, কিন্তু নিজেরা পঞ্চাচা আবু জাহেলের কপালে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা নসিব করেন নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, ওই ব্যক্তি শুধু হেদায়েত পাবে, ওই ব্যক্তির ভাগ্যেই শুধু ইসলামের পথে আসার সৌভাগ্য হবে। আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না, তারা কখনো ইসলামের পথে, দ্বীনের জান্নাতের বাগানের মধ্যে আসার মতো তার সৌভাগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার মধ্যে যখন কোন জান্নাতের বাগান করা হয়, দুনিয়ার মধ্যে যখন কোন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করার মজলিস করা হয়, দুনিয়ার মধ্যে যখন আমার বরত্বর কথা পরিচালনা করা হয়, দুনিয়ার মধ্যে যখন নবী রাসূলগণের কথা আলোচনা করা হয়, ওই সমস্ত জায়গার মধ্যে তোমরা চলে যাও। যাওয়ার পরে কি করো? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, ওই জায়গার মধ্যে যে চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই জায়গার মধ্যে যে মনোযোগ দিয়ে যদি শোনো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, তোমার জন্য আমার রহমত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রহমত, যদি কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের মধ্যে আসার পরে মহিলারা মহিলাদের স্থানে, পুরুষেরা পুরুষের স্থানে আসার পরে যখন কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়ে যারা শুনলো
ওই সমস্ত ব্যক্তিদের আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাগ্যের বিষয়, এই সমস্ত জায়গার মধ্যে যে কেউ আসতে পারে না। মন চাইবে কিন্তু তার শরীর তাকে আসতে দিবে না, শয়তান তাকে এইরকম জান্নাতের বাগানের মধ্যে আসতে দিবে না, ঠিক কি না? সবাই কখনো আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যাকে শুধু মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, তারা আসতে পারবে। সবার ভাগ্যে আল্লাহ হেদায়েত রাখেন নাই, সবাই হেদায়েতের পথে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি ওই ব্যক্তি শুধু জান্নাতের বাগানের মধ্যে আসতে পারবে, দ্বীনের পথে আসতে পারবে, আর অন্য কেউ কখনো আসতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের নিয়ামতগুলো ছিনিয়ে নেই এবং কঠিন কঠিন আযাবের মধ্যে তাদেরকে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসেছেন। অনেকেই এখন অনেক জায়গার মধ্যে আজে বাজে জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে, অন্যথায় জায়গার মধ্যে সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসেছেন, এই জন্য এই জান্নাতের মাহফিলে জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় রহমত, বড় দয়া। দয়া যদি না হইতো এখন অনেক রকমের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। সেই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলা বড় একটা রহমত, বড় দয়া। সম্মানিত হাজিরিন, আমি শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন, কিন্তু আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরাকে, কোন আয়াতকে বা কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রথম নাযিল করলেন। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোন নির্দেশনা দিয়ে দিলেন প্রথমে। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমাকে কোন সূরা বা কোন আয়াত নাযিল করেছে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে তৈরি করেছেন। কি থেকে তৈরি করেছেন, কি থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি জিন জাতিকে সৃষ্টি করলাম আগুন থেকে, আর মানুষকে আমি সৃষ্টি করলাম মাটি থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের থেকেও আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব থেকে দাম বেশি আমাদের, মাটির দাম সব থেকে বেশি, আগুনের দাম হয় নাই। কারণ শয়তান হলো আগুনের তৈরি, তার মধ্যে অহংকার ছিল। অহংকার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের জন্য তাকে ধ্বংস করে দিয়েছেন, আর মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বানিয়েছেন। এই জন্য তো কবির ভাষায় গজল বলে, তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি নূরের চেয়ে মাটির মানুষকে দিলে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ হিসাবে মানুষকে আল্লাহ তাআলা উপাধি দিয়ে দিলেন। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি, সব থেকে প্রিয়। আবার সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব মানুষ পছন্দনীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন মানুষ উত্তম, সব থেকে মানুষ আমার কাছে পছন্দনীয়। আবার অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনামি বাল হুম আদল। অনেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট বলেছেন। আবার অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সব থেকে উত্তম বলেছেন। কারা উত্তম আর কারা নিকৃষ্ট আল্লাহ তাআলার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, হে কোরআন কারা উত্তম তোমার কাছে, কারা পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেটাও বলে দেয়। আর যদি বলি হে কোরআন তোমার কাছে সব থেকে নিকৃষ্ট কারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেইটাও বলে দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদল। যারা চোখ থাকার পরেও চোখ দিয়ে ভালো কাজ করে না, যারা কান থাকার পরেও কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না, যারা জবান থাকার পরেও জবান দিয়ে ভালো কিছু বলে না, যারা হাত পা সব কিছু থাকার পরেও যারা ভালো ভালো কাজের মধ্যে ব্যয় করবে না, এরা হলো সব থেকে নিকৃষ্ট। আর যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দেয়, এরাই হলো সব থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাই এই জন্য আমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিলীন করতে হবে। আমাদের চোখ, আমাদের জবান, আমাদের হাত পা সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর কাজের জন্য। কিন্তু অনেক মানুষ দেখা যাবে যে এই সমস্ত বিষয় যদিও অনেকে দেয়, কিন্তু সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিতে চায় না, আল্লাহ তাআলাকে সময় দিতে চায় না। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম কোন আয়াত নাযিল করেছেন। আমরা আজকে মুসলমান, নাম আব্দুল করিম, আব্দুর রহিম, নাম আব্দুর রহমান, কিন্তু আজকে আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা শিখো, তোমরা জানো, তোমরা জ্ঞান অর্জন করো। এই জ্ঞান অর্জন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা করার কথা বলেছেন। আজকে 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আমরা মুসলমান,
কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ শুদ্ধ করে পড়তে জানি না, সূরা কেরাত শুদ্ধভাবে জানি না। আমরা মুসলমান হওয়ার পরেও রুকু সিজদার তাসবিহগুলো ঠিকমতো জানি না। নামাজের মধ্যে কমপক্ষে 4টি সূরা জানা দরকার, এই 4টি সূরা আমরা জানি না। আমরা মুসলমান, কিন্তু মুসলমানের সর্বপ্রথম যে ইবাদত নামাজ, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় বলেছেন, এত ইবাদত থাকতে আল্লাহ তাআলা শুধু নামাজের কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করেছেন, অনেকবার বলেছেন শুধু নামাজের কথা। আর মুসলমানদের নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিরাজ। না হলে আল্লাহ পাক রাসূল একটা হাদিসের মধ্যে বলতেন না, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে মিরাজ, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করা, দিদার করা। আমরা মুসলমান আজকে নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আজকে আমাদের শুদ্ধতা নাই। নামাজের মধ্যে সূরা ফাতিহা, যেই সূরা শুদ্ধভাবে না পড়লে নামাজ হবে না, যেই সূরা প্রতি রাকাতের মধ্যে না পড়লে নামাজ হবে না, সেই সূরা আজকে আমরা শুদ্ধভাবে জানি না। পাশাপাশি অন্যান্য সূরাগুলো আমরা জানি না। আমরা এমন মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার আয়াত নাযিল করলেন, তোমরা জানো, তোমরা শিক্ষা অর্জন করো। এই জন্য তো কবি বলেন, কোরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া, কোরআনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। এহকালে মুক্তি পরকালে নাজাত, এহকালে মুক্তি পরকালে নাজাত, কোরআন না মানিলে যাবে না পাওয়া, কোরআনের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া, কোরআনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানার কথা বললেন, আগে শিক্ষা অর্জন করো, শিখো, জানো। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটি মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আজকে আমরা মুসলমান, আমরা ঠিকভাবে কোরআন জানি না, হাদিস জানি না, নামাজ সঠিকভাবে পড়তে জানি না, অন্যান্য ইবাদতগুলো আমরা সঠিকভাবে করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার কোরআন জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে শিক্ষা অর্জন করতে বলেছেন। আমরা যে যে বয়সের মধ্যে আছি না কেন, সবারই জ্ঞান অর্জন করা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, এটা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কিন্তু এই বিষয়টার মধ্যে আমরা আজকে অবহেলিত, বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দ্বীন বুঝার, দ্বীনের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান রাখার তৌফিক দান করুন। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।